এ কি, ভারতে ভিক্ষা দিলেই অ্যারেস্ট হতে হবে? আপনি কারো প্রতি দয়া দেখিয়ে 2 টাকা 5 টাকা 10 টাকা ভিক্ষা দিতে যাবেন আর আপনার নামে এফআইআর দায়ের করা হবে? কি কথাটা শুনে চমকে গেলেন, অবাক হলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এটাই হতে চলেছে এই আগামী 1 জানুয়ারি 2025 সাল থেকে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। মধ্যপ্রদেশের ইন্দোর শহরের ডেপুটি কালেক্টর ঠিক এই কথাটাই বলেছেন। আমার এই লাইনটা থেকে ক্লাস 12-এর বাংলা বইয়ের একটি ছোট গল্প কে বাঁচায় কে বাঁচে, যার লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, সেই গল্পের একটি লাইন মনে পড়ে যায়, যেখানে নিখিল তার বন্ধু মৃত্যুঞ্জয়কে বলেছে ভিক্ষা দেওয়া এক অস্বাভাবিক পাপ কাজ। ঠিক সেরকমই আজ ডেপুটি কালেক্টর আশিস সিং বলেছেন, ইন্দোর শহরের মানুষদেরকে হুঁশিয়ারি করেছেন যে কেউ ভিক্ষা দেবেন না, ভিক্ষা একটি পাপ কাজ, এই পাপ কাজের সাথে কেউ জড়িত হবেন না। যদি আপনি কাউকে ভিক্ষা দেন তাহলে আপনার নামে এফআইআর দায়ের করা হবে এবং প্রয়োজনে আপনাকে অ্যারেস্ট করা হবে। উনি কেন এমন কথাটা বললেন তার আগে আমাদের ভারতের ভিখারিদের কিছু ভিডিও দেখুন। ভিডিওগুলো দেখলেন, বুঝতে পেরেছেন? শুধু ট্রেনে আর বাসে নয়, এখন ভারতের প্রায় প্রতিটা জায়গায়, এমনকি বিদেশিদের কাছ থেকেও জোর জবরদস্তি ভিক্ষা চাওয়া হচ্ছে। ভিখারির সংখ্যা এত বেড়ে গেছে, আপনার মনে প্রশ্ন জাগলো যে ভারতে ভিখারি কতগুলো হতে পারে? আমি আজকে আপনাদের 2011 সালের সেন্সাস রিপোর্ট অনুযায়ী দেখাচ্ছি যে ভারতে প্রায় 4 লাখ ভিখারি রয়েছে, যার মধ্যে পুরুষ ভিখারি 2 লাখ, মহিলা ভিখারি 1.5 লাখ এবং কিশোর বা বাচ্চা বা শিশু ভিখারি রয়েছে 65,000-এরও বেশি। যদিও এই 13 বছর কোনো রিপোর্ট পেশ করা হয়নি, তবে আমার মনে হয় যদি 2024-এ ভিখারির জনসংখ্যা গণনা করা হয় তাহলে নিশ্চয়ই 4 লাখ নয়, আরও অনেক বেশি হয়ে গেছে। আপনাদের মত কি এ সম্পর্কে? আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভারতে আমির ভিখারি কে, আপনি কি জানেন? ভারতের সবচাইতে আমির ভিখারি সে হলো ভরত জৈন। ওনার টোটাল সম্পত্তি 7.5 করোড় এবং মুম্বাইয়ে 1.5 কোটির 2টি ফ্ল্যাট রয়েছে এবং 2টি দোকান রয়েছে, যে দোকান থেকে মাসে 30,000 টাকা করে ভাড়া আদায় করে থাকেন। এবং উনি যে স্টেশনে ভিক্ষা করেন প্রতিদিন প্রায় 2 থেকে 2,500 টাকা ভিক্ষা করে রোজগার করেন। তাহলে হিসেব করুন, একজন ভিখারি মাসে ভিক্ষা করে রোজগার করছে 75,000 টাকা আর 60,000 টাকা দোকান ভাড়া, তাহলে 1,35,000 টাকা। আপনি যার প্রতি দয়া দেখিয়ে 2 টাকা 5 টাকা 10 টাকা দিতে যাচ্ছেন, আসলে আপনার পকেটে যা আছে আপনি ভালো করে ঘেঁটে দেখবেন ওই ভিখিরির অ্যাকাউন্টে তার থেকে অনেক বেশি আছে। তাই ভিক্ষা দেবার আগে একটু বিবেচনা করে দেখবেন। আর একটা কথা, ভারতে এত ভিখারি কোন রাজ্যে সবচাইতে বেশি যদি জিজ্ঞেস করা হয়, তাহলে প্রথমেই আসে পশ্চিমবঙ্গের নাম, যেখানে ভিখারি প্রায় 81,000। দ্বিতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ, যেখানে ভিখারির সংখ্যা 65,000। এবারে বুঝতে পারছেন তো যে ভারতে ভিখারির সংখ্যা দিন দিন কি হারে বেড়ে চলেছে। তাহলে এই ভারতকে ভিখারি মুক্ত করতে হলে ভিক্ষা দেওয়া বন্ধ করলেই কি ভারত ভিখারি মুক্ত দেশে পরিণত হবে? আপনাদের কি মত? নাকি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, নতুন নতুন প্রকল্প আনতে হবে, ছোট ছোট কারখানা করতে হবে, ক্ষুদ্র শিল্প কুটির শিল্পগুলো
যাতে অগ্রাধিকার পায় সেদিকে নজর দিতে হবে, তবেই ভারত ভিখারি মুক্ত হতে পারবে। কোনটা, ভিক্ষা দেওয়া বন্ধ করলেই ভিখারি মুক্ত হবে, নাকি কর্মসংস্থানের মাধ্যমে ভিখারি মুক্ত হবে? অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন।